पूर्वी खबर। প্রথমেই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আজকে সন্ধ্যায় আমাদের আমন্ত্রণ এখানে আসার জন্য। আজকের দিনটি আমাদের ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখেছেন বিগত 1 বছর ধরে আমরা নিরলসভাবে পরিবেশের উন্নতি সাধনের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। এবারের পদক্ষেপটি আমাদের একটু বৃহৎ। আমরা চাই রানীগঞ্জের বৃহত্তর অংশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক এই বৃক্ষরোপণের জন্য। আমরা দেখেছি বিগত বছরগুলিতে কীরকমভাবে দূষণ বেড়ে চলেছে, তার সঙ্গে বেড়ে চলেছে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রকম রোগ মানুষের। সেই রোগগুলিতে মানুষ অত্যন্ত সাফার করছেন। এই সব কারণে আমরা দেখেছি যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি তাহলে পরিবেশের উন্নতি সাধন করা সম্ভব। সেই লক্ষ্যেই আমাদের নতুন আয়োজন রানীগঞ্জ ম্যারাথন 5K। এই যে 5K, এই 5K হচ্ছে আমাদের প্রয়াস, আমাদের প্রতিজ্ঞা যে আগামী 31 ডিসেম্বর 2024 মধ্যে রানীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আমরা 5000টি বৃক্ষরোপণ করব। এবং যদি আমরা এই বৃক্ষরোপণ করি এবং সাধারণ মানুষের সহযোগিতা পাই এবং সেই গাছগুলিকে মহীরুহে পরিণত করতে পারি, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলিতে এই পরিবেশ, এই বায়ু আরও শ্বাসযোগ্য হয়ে উঠবে এবং আমাদের পরিবেশের দূষণও আরও কমবে। আমরা একটা ম্যারাথন রান করতে চাইছি রানীগঞ্জের উপরে। সেটা কি না, আমাদের রানীগঞ্জ ম্যারাথন 5K, উনি যেটা আগেই বললেন যে 5000টি গাছ আমরা 31শে ডিসেম্বরের মধ্যে রানীগঞ্জ এবং তার আশেপাশে অঞ্চলে আমরা লাগাবো। তার জন্য আমরা কি চাইছি না, সমস্ত রানীগঞ্জবাসীর কাছে সহযোগিতা চাইছি এবং এইটাই চাইছি যে আপনারা আমাদের সঙ্গে আসুন এবং এই যে আমরা যে নোবেল কজ হাতে নিয়েছি তার জন্য আপনারা আমাদের সাথে রাস্তায় হাঁটুন বা দৌড়ান, যেটাই হোক। তো সেই কারণে আমাদের এই ম্যারাথনের লোগো, এটা হচ্ছে আমাদের ম্যারাথনের লোগো। এই লোগোর মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা 5K দেওয়া আছে, কেটার মধ্যে একটা গাছের সিম্বল করা আছে। তার মানেই হচ্ছে যে আমরা 5000টি গাছ আমরা 2024-এর মধ্যে লাগাবো। এবং গাছের ইয়েতেও রাউন্ডেও যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গ্রিনের উপরে আছে, রান ফর গ্রিনারি, আমাদের যেটা স্লোগান, যে আমরা সবুজায়নের জন্য আমরা দৌড়াচ্ছি, সেই কারণে এইটা। আচ্ছা, এখানে পার্টিসিপেট 15 বছর বা তার ঊর্ধ্বে যারা আছেন তারা এটাতে পার্টিসিপেট করতে পারেন। আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমরা একটা করে টি শার্ট দেব। এটা হচ্ছে টি শার্টের ফ্রন্ট, আর এটা হচ্ছে টি শার্টের ব্যাক। সাথে আর কি থাকছে না, এই আমাদের একটা রুট ম্যাপ আছে, যে রুট ম্যাপটা আমাদের শিশুবাগান গ্রাউন্ড থেকে আমাদের শুরু হবে এবং শিশুবাগান গ্রাউন্ড থেকেই শেষ হবে। শিশুবাগান গ্রাউন্ড থেকে স্টার্ট করে আমরা যাব টুয়ার্ডস NSB রোড স্টেশনের দিকে, যেখানে মাড়োয়ারি হসপিটালের বাঁ দিকের যে রাস্তা, যেটা আমরা বলছি CR রোড, সেই রোডটা ধরে নেক্সট এতোয়ারি মোড়, এতোয়ারি মোড় থেকে লেফটে যেটা টুয়ার্ডস 16 আনা ডালপট্টির দিকে যাচ্ছে। 16 আনা ডালপট্টির যে টার্নিংটা আছে, মানে 3 মাথা যে মোড়টা, তার থেকে রাইট সাইড হয়ে যেটা ওল্ড সিন্ডিকেট ব্যাংক ছিল সেই রাস্তা দিয়ে PN মালিয়া রোড ধরে আবার আমরা সেটাকে শিশুবাগান মাঠেই শেষ করব। এবং এই যে এনকারেজ করার জন্য যাতে সবাই এসে এটাতে আমাদের অংশগ্রহণ করেন, তার জন্য আমরা কি করছি না, যারা হেঁটে হোক বা দৌড়ে হোক, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা তো প্রাইজ পাবেই, আর যারা প্রতিযোগী যারা
এটা ফিনিশ করবে তাদের প্রত্যেকের জন্য থাকবে ফিনিশার মেডেল এবং একটা করে সার্টিফিকেট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা 30শে জুন 2024 রবিবার সকাল 7টার থেকে আমরা এটা শুরু করব শিশুবাগান মাঠে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস আমরা খুব সিম্পল রেখেছি। আমরা রেজিস্ট্রেশন প্রসেস একটা নাম্বার আছে, যেটা হচ্ছে নাম্বারটা আমি বলছি 9144050024। আমি নাম্বারটা আবার রিপিট করছি 9144050024। এই নাম্বারে জাস্ট যে কেউ একটা হোয়াটসঅ্যাপ থেকে খালি হাই পাঠাবেন। জাস্ট শুধু হাই একটা টাইপ করার সাথে সাথে অটোমেটিকলি একটা ওনার কাছে অটো রিপ্লাই মেসেজ যাবে, যেটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে উনি ক্লিক করে নিজের কিছু ডিটেলস আছে, নিজের নাম, বয়স, ডেট অফ বার্থ, এগুলো দেওয়ার পর সেটা অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে এবং উনি এলিজিবল টু রান দ্য ম্যারাথন, ঠিক আছে। সাথে আরেকটাও আমরা অপশান রেখেছি, আমাদের ওয়েবসাইট আজ থেকে অলরেডি লাইভ হয়ে গেছে, যেটার মধ্যে অলরেডি রেজিস্টার নাও বলে একটা আমাদের ওয়েবসাইট FIREDKE ফিরে দেখা প্রতিটি .in, এটাতে আপনারা লগ ইন করলে দেখতে পাবেন ওখানে রেজিস্টার্ড নাও বলে একটা অপশান আছে। সেখানে আপনার রেজিস্টার করলে অটোমেটিকলি একটা ফর্ম আপনার ওপেন হবে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করলেই অটোমেটিকলি এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এছাড়াও যদি এতে কারো অসুবিধা হয় তো আমরা পেপার ইনসার্ট করছি, বিভিন্ন অ্যাড আমরা চালাবো এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাইছি যে যদি কারো অসুবিধা হয় তো আমাদের যে সমস্ত নাম্বারগুলো দেওয়া থাকবে লিফলেটে বা ইয়েতে বা আমাদের অফিসিয়াল যেটা নাম্বার আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। বা আমরা কিছু পয়েন্ট করেছি, আপাতত 2টো পয়েন্ট করা গেছে। একটা হচ্ছে আমাদের শিশুবাগান মোড়ে রাজীব টেলিকম বলে একটি দোকান আছে, সেই দোকানেও কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে এসে যোগাযোগ করতে পারে। বাট রেজিস্ট্রেশন প্রসেস ইজ ফুললি ডিজিটাল, কোনো ম্যানুয়াল কোনো প্রসেস নেই, এতে কারো কোনো কিছু হাত নেই, যা আছে সব কিছু ডিজিটালি হবে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট, আমরা শিশুবাগান মোড়ে পত্তালি দোকানের পাশে একটি আমাদের সিয়ারসোল রাজবাড়ি আমাদের ইয়েতে পত্তালি দোকানের পাশে একটি কাউন্টার আমরা করছি, যেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। উৎসব অনুষ্ঠানে বিভিন্ন সাবস্ক্রিপশন দেন, চাঁদা দেন, তো আমাদের QR কোড আছে, ব্যাংকের ডিটেলসও আমাদের ওয়েবসাইটে শেয়ার করা আছে বা যে নাম্বারগুলি আছে সেখানে পেয়ে যাবেন। আপনাদের সামান্যতম কন্ট্রিবিউশনও রানীগঞ্জের মানচিত্রে কিছু সবুজ যোগ করতে পারে। To my fellow citizen of Raniganj, this is my appeal to contribute as much as possible or as little as possible, whatever you can. Please donate it to make Raniganj more greener. And this is my appeal also, work with us in Raniganj Marathon 5K to make it a grand success. আমরা শুধু বৃক্ষ রোপণ নয়, চাই বৃক্ষের অভিভাবক হতে। যেরকম করে আমরা আমাদের ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে হাতে ধরে মানুষ করে তাদের মানুষে পরিণত করি, সেই রকমভাবেই আমরা শুধু এবার গাছগুলো লাগাচ্ছি না, আমরা চাইছি রানীগঞ্জের প্রত্যেকটি মানুষ এগিয়ে আসুক, তার বাড়ির পাশের একটি গাছের দায়িত্বও যদি তিনি নেন তাহলে সেই গাছটি বড় বৃক্ষে পরিণত হবে। আপনারা যদি আগের আমাদের প্রোগ্রামগুলি ফলো করে থাকেন তাহলে আপনারা দেখবেন আমরা রাস্তার ধারে কিন্তু গাছ লাগাইনি। এই যে গাছগুলি লাগানো হবে, এই গাছগুলি লাগানো দুটি জায়গায় হতে পারে, কোনো স্কুলের প্রাঙ্গণে হতে পারে, কোনো সরকারি জায়গায় হতে পারে, কোনো ব্যক্তিগত উদ্যোগে কোনো কেউ যদি তার নিজস্ব জায়গা আমাদের দেন গাছ লাগানোর জন্য, আমরা অবশ্যই সেখানে এগিয়ে যাব। আমরা যে গাছগুলি লাগাতে চাই এই অঞ্চলে, মূলত যেগুলো এই অঞ্চলের আদিম এবং ন্যাচারাল হ্যাবিটেন্ট যে গাছগুলি, সেই গাছগুলি যেরকম নিম, অশোক, শিশু, শিরীষ, শাল, এই গাছগুলি। এর সাথে একটা রেশিও আমরা মেনটেন করব, যেখানে কিছু ফলের গাছ আমরা লাগাবো। আপনারা যারা ছোটোবেলা থেকে রানীগঞ্জে বড় হয়েছেন তারা আগে সকালে উঠে দেখবেন অনেক পাখি দেখতে পেতেন। সেই পাখিগুলি এখন কিন্তু রানীগঞ্জে আর দেখা যায় না, কারণ তাদের খাবার কোনো সংস্থান নেই। পাখিদের খাওয়ার সংস্থান ততক্ষণই হবে না যতক্ষণ না আপনি ফলের গাছ লাগাবেন। কাজেই দুরকম গাছই আমাদের থাকবে। কিছু গাছ যে গাছগুলি এইসব জীবজন্তুদের থাকার বাসস্থান হিসেবে খুব ভালো,
আর কিছু তাদের খাবার সংস্থান হিসাবে ভালো। এর আগেও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেই যে আমাদের উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো খুব ভালোভাবে চারিদিকে প্রসারিত হয়নি। তো আমরা চাইছি বেশি সংখ্যক মানুষকে, 500 মানুষকে একত্রিত করা তো কোনো বড় ইভেন্ট ছাড়া সম্ভব নয়। আমরা যদি একটা আমাদের কাছে সামর্থ্য থাকতো, দেখুন ঘুমিয়ে কেউ কখনোই থাকে না, তাদের একটু উদ্বুদ্ধ করতে হয়। না, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটি মানুষকেও বলতে শুনবেন না গাছ না থাকলেই ভালো হয়। সবাই জানে গাছ থাকলেই ভালো হয়, কিন্তু কেউ এগিয়ে আসে না। আমরা দেখেছি, যদি একটু ইতিহাসের পাতায় পিছনের দিকে তাকাই, যে বিভিন্ন সময় আমরা যে বলি অবতার, যে বিভিন্ন মানুষ এসছেন যারা চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, তারা যখন সমাজের আগে এগিয়ে আসেন তার পিছনে অনেক মানুষ তাদের সঙ্গে থাকেন। তার মানে এই যে মানুষগুলি পিছনে এলেন তারা ঘুমিয়েছিলেন তা নয়। আমরা এখনও পর্যন্ত যা আমরা কন্ট্রিবিউট করেছি বিভিন্ন জায়গায় এই জিনিসগুলি বানানোর জন্য, সম্পূর্ণ নিজ উদ্যোগে। এরপরে যে প্রোগ্রামের যে বৃহৎ অংশ, যে এই যে গাছগুলি কিনতে বা করতে যে ব্যয়ভার হবে, সেগুলি সম্পূর্ণ বহন করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা রানীগঞ্জবাসীকে এই আহ্বান জানাচ্ছি, তারা যতটুকু সম্ভব ততটুকু সাহায্য। না, ক্যাশে তো আমরা তো নিই না, আমাদের কিউআর কোড এবং ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, কারণ আমাদের তো অডিট করাতে হয়। কাজ পশ্চিমবঙ্গের বাইরে এক জায়গায় ভ্রমণের সময় একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, সেটা যদি আপনাদের বলি। কোনো একটি অঞ্চলে বৃক্ষের খুব অভাব ছিল, তো কিছুতেই মানে বৃক্ষের সংখ্যা বাড়ানো যাচ্ছিল না। সেই জন্য ওই অঞ্চলের যিনি প্রশাসনিক কর্তা, তিনি চালু করলেন যে ওই গ্রামে বা ওই অঞ্চলে যারা মারা যাবে, মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার পর সেই মৃত ব্যক্তির নামে একটি গাছ রোপণ করা হবে, সেটা সরকারি জায়গায়, এবং সেই গাছটি দেখাশোনা সেই পরিবারের ওপরে দায়িত্ব দেওয়া হবে। এবার এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকার কারণে সেই গ্রামটি আজকে একটি সবুজ গ্রামে পরিণত হয়েছে। তো এটি একটি ভালো উদ্যোগ। এইরকম কিছু মানবিক উদ্যোগ যদি আমরা এই প্রোগ্রামের মধ্যে পরবর্তীকালে ইনকর্পোরেট করতে পারি, যদি আমাদের বৃহত্তর অংশ যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা অবশ্যই আগে যাব। বছরের ঊর্ধ্বে যে কেউ যোগদান করতে পারেন, যদি তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা। না, স্কুলকে করিনি, কিন্তু ক্লাবগুলিকে আমরা বিভিন্ন শুরু করেছি তাদের চিঠি পৌঁছানো বা ভার্বালি তাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে ইনফর্ম করার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই, কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন নেই। এইটা পুরুষ মহিলা দুরকমভাবেও করা যেতে পারে, এটা আমরা এখন ফাইনালাইজ করিনি, এটা আরও পরে আমরা ফাইনালাইজ করব যে পুরুষদের মধ্যে পুরুষ এবং মহিলা দুজন আলাদা, ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম পুরুষদের এন্ড থেকেও থাকবে, মহিলাদের এন্ড থেকেও থাকবে, একদমই মহিলাদেরও থাকবে। ঠিক আছে? না, এবং কি এইটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট, একদমই তাই, এন্টায়ারলি উইল বি রেসপন্সিবল, এবং যা মেইনটেইন করার রেফারি অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে ফুল অ্যাসুরেন্স দিয়েছেন, এবং ওনারা আমাদেরকে সাহায্য করবেন এই ব্যাপারে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।